ওম নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। সকলে ভালো আছেন? সবাইকে আমার পক্ষ থেকে আজকের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আপনাদেরকে ভালো রাখার জন্য আরও একটি ভিডিও নিয়ে এসে গেছি। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আজকের আলোচনা হলো উইদাউট মেডিসিন কন্ট্রোল ইয়োর থাইরয়েড প্রবলেম। কিভাবে উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া থাইরয়েডকে নিয়ন্ত্রণ করবেন, সে ব্যাপারেই আজকে এসেছি। শুরু করছি সেই আলোচনা। দেখুন, থাইরয়েড হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, যেটা এই গলার এই কণ্ঠকূপে অবস্থিত, এবং এর মূল কাজ হলো মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করা, শারীরিক বিকাশ এবং উন্নতিতে সাহায্য করা, হার্ট রেটকে কন্ট্রোল করা, ওজনকে কন্ট্রোল করা, শরীরের তাপমাত্রাকে কন্ট্রোল করা এবং মেন্টাল স্থিতি বা স্টেবিলিটি যেটা আছে সেটাকে কন্ট্রোল করা। তো এই গ্ল্যান্ড কী করে? এই গ্ল্যান্ড থেকে দুটি হরমোন সেক্রেশন হয়। একটা হলো থাইরক্সিন, যেটা T4 নামে পরিচিত, আর একটা ট্রাই আয়োডোথাইরোনিন, যেটা T3 নামে পরিচিত। এই গ্ল্যান্ড হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের সঙ্গে একটা কানেকশন তৈরি করে স্বনিয়ন্ত্রক ব্যবস্থা গঠন করে, এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে TSH হরমোন সিক্রেশন হয় সেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে। ফলে T4 এবং T3 অর্থাৎ থাইরক্সিন এবং ট্রাই আয়োডোথাইরোনিন নামক হরমোন দুটি প্রডিউস এবং রিলিজ হতে সাহায্য করে। এই TSH হরমোন বা TSH হরমোনের দ্বারা এই দুটি হরমোন প্রডিউস এবং রিলিজ হয়। এই দুটি হরমোন যদি কোনো কারণে ঠিকমতো কাজ না করে, তাহলে বেসিক্যালি এই দুটি হরমোনের মধ্যে অর্থাৎ থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিনের মধ্যে থাইরক্সিনই মুখ্য, যদি ঠিকমতো কাজ না করে তাহলে হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজমের মতো সমস্যা দেখা দেয়। ফলে কি হয়, আমাদের শরীরে হাইপারথাইরয়েডিজমের যদি সমস্যা দেখা দেয় তাহলে ওজন কমে যায়, আমাদের হার্ট রেটের প্রবলেম দেখা দেয়, শরীরে অতিরিক্ত ঘাম হয়, এবং এই সমস্ত সমস্যা দেখা দিলে আমরা চিকিৎসার পাশাপাশি আমরা কি করতে পারি? সঠিক খাদ্যাভ্যাস, সঠিক যোগাভ্যাস এবং কিছু প্রাকৃতিক উপায় যদি আমরা গ্রহণ করি তাহলে অবশ্যই ভালো থাকবো। আজকে এই সঠিক খাদ্যাভ্যাস, সঠিক যোগাভ্যাস এবং সঠিক প্রাকৃতিক উপায় নিয়েই আপনাদের কাছে বলবো। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। সঠিক খাদ্যাভ্যাস কি? রোজকার খাবারে এমন জিনিস বা এমন উপাদান রাখতে হবে যেগুলো আমাদের হরমোনকে, এই থাইরয়েডের থেকে নিঃসৃত যে হরমোন তাকে ব্যালেন্স করতে সাহায্য করে। যেমন আয়োডিনযুক্ত খাবার বা আয়োডিন নিয়ন্ত্রণ। আয়োডিন হাইপারথাইরয়েডিজমের সমস্যাকে বাড়িয়ে দেয়। সেই কারণে কি করতে হবে? আয়োডিনযুক্ত নুন বা সল্ট বা সি ফুড যেমন চিংড়ি মাছ, কাঁকড়া ইত্যাদিকে অ্যাভয়েড করতে হবে। পরিমাণ মতো আয়োডিন গ্রহণ করতে হবে। তার নিজস্ব সমস্যা কতদূর আছে, কতদূর তিনি গ্রহণ করতে পারবেন, ততদূর বিবেচনা করে বেসিক্যালি আমরা এক্ষেত্রে কাঁচা নুন খেতে বারণই করে দিই। আর কি? সয়া জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। সয়া জাতীয় খাবার কি কি? সয়া দুধ আছে, টোফু আছে, সয়া সস আছে, সয়া বড়ি আছে, এগুলোকে গ্রহণ করা যাবে না থাইরয়েডের সমস্যা থাকলে। আর কি গ্রহণ করতে পারবো আমরা? অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার। অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার কোনগুলো? পালং শাক, তারপরে ব্রকলি, তারপরে আপেলের মতো ফল, ব্লুবেরি, সবুজ শাক সবজি, এগুলো গ্রহণ করতে হবে। এগুলো কি করে? এগুলো আমাদের শরীরে প্রদাহকে কমাতে সাহায্য করে। আর কি? গ্লুটেন মুক্ত খাবার খেতে হবে। গ্লুটেন যুক্ত নয়, মুক্ত খাবার খেতে হবে। গ্লুটেন মুক্ত খাবার কোনগুলো? চাল, জোয়ার, ভুট্টা ইত্যাদি খাবার গ্রহণ করতে হবে। গ্লুটেনযুক্ত খাবার কোনগুলো? গম এবং বার্লি জাতীয় খাবারকে খাওয়া যাবে না। আর কি? নিয়মিত যোগাভ্যাস করতে হবে। নিয়মিত যোগাভ্যাস থাইরয়েডের হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। থাইরয়েডের যে কমপ্লিকেশন হয় সেই কমপ্লিকেশন থেকে দূরে রাখে। সেই কারণে নিয়মিত অভ্যাস করুন কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ। প্রতিদিন হাঁটুন,
মিনিমাম আধ ঘন্টা জোরে জোরে হাঁটুন, সাইক্লিং করুন, রানিং করুন, প্রথমে ধীরে ধীরে করুন, পরে মধ্যম গতিতে করুন, পরে দ্রুত গতিতে করুন। এই কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করলে কি হয়, শরীরের মেটাবলিজম উন্নত হয় এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। কী কী যোগাসন আপনারা অভ্যাস করতে পারেন? সিংহাসন, উষ্ট্রাসন, সর্বাঙ্গাসন, হলাসন, এই সমস্ত শশাঙ্গাসন, এসব আসন যদি আপনারা অভ্যাস করেন তাহলে থাইরয়েড গ্ল্যান্ডকে এই আসনগুলো অ্যাক্টিভেট করতে সাহায্য করে। তাই প্রতিদিন আসনের তালিকায় এই আসনগুলো রাখুন। কী কী প্রাণায়াম করতে পারেন? কী কী প্রাণায়াম করলে অবশ্যই ভালো থাকবেন? তার মধ্যে বিশেষভাবে উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়াম হাইপো এবং হাইপার দুটো ক্ষেত্রেই বিশেষভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করে। কপালভাতি প্রাণায়াম করুন, মিনিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টা করুন। উজ্জায়ী প্রাণায়াম 3 থেকে 11 বার করুন, পরে ধীরে ধীরে সময় বাড়ান। অনুলোম বিলোম অভ্যাস করুন 15 মিনিট থেকে আধা ঘন্টা। নিয়মিত এই প্রাণায়াম অভ্যাসে হরমোনের কন্ট্রোল হয়ে যায়, এই হরমোনকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর কি, স্ট্রেংথ ট্রেনিং, শরীরকে শক্তিশালী করবার জন্য কিছু হালকা ওজন নিয়ে ব্যায়াম করুন। এই হালকা ওজন নিয়ে ব্যায়াম করলে কি হয়, আমাদের বোনসগুলো শক্ত হয়, হাড়গুলো শক্ত হয়, মাংসপেশি সবল হয়ে ওঠে, ফলে কি হয়, বডি ফিট থাকে। আর মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ থাইরয়েডের একটি অন্যতম অসুবিধা। আমাদের ক্লান্তি লাগে, সবসময় একটা লেথার্জি আমরা অনুভব করি, মনে কনফিডেন্স থাকে না, নার্ভাসনেস আসে, উইকনেস আসে। এগুলো থেকে দূরে থাকতে গেলে কি করতে হবে, রোজ 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমন, গান শুনুন, আপনার পছন্দের গান, লাইট মিউজিক শুনুন, ভালো ভালো বই পড়ুন, সৎসঙ্গ করুন, প্রকৃতির মাঝে সময় কাটান। সময় পেলে দেখবেন আপনার মন ভালো থাকবে, ফলে এই হরমোনের সিক্রেশনকে কন্ট্রোল করা যাবে। কারণ মেন্টাল স্ট্রেস এমন একটা জিনিস না, হরমোনের সিক্রেশনকে কন্ট্রোল হতে দেয় না, হয় বাধা দেয়, নয় সেটাকে যেটাকে বলবো আমরা অনিয়ন্ত্রিত করে দেয়। আর কি করব, আমরা প্রথমেই বলেছি প্রাকৃতিক উপায় কি কি আমরা গ্রহণ করতে পারি। দেখুন, প্রাকৃতিক উপায়ের মধ্যে তুলসী পাতা ভীষণ ভালো কাজ করে। তুলসী পাতা প্রতিদিন সকালে খালি পেটে 7 থেকে 8টি জল দিয়ে খেয়ে নিন। যদি বয়স কম হয় 3 থেকে 4টি বা 5টি জল দিয়ে গিলে খেয়ে নিন। তুলসী পাতা চিবিয়ে খাবেন না, তুলসী পাতা চিবিয়ে খেলে দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যায়। তাই জল দিয়ে গিলে খেয়ে নিন, একটুখানি হাত দিয়ে কচলে নিলেই একটুখানি নরম হয়ে যাবে। তারপরে জলে একটু ভিজিয়ে রেখে একটু কচলে নেবেন, তাহলেই দেখবেন নরম হয়ে গেছে, গিলে খেতে সুবিধা হবে। আর কি করবেন, যদি ওইটা অসুবিধা হয়, তুলসী পাতা দিয়ে চা তৈরি করুন, সেই চা পান করুন। আর এই তুলসী পাতার সঙ্গে একটুখানি ধুয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়েও ফুটিয়ে খেতে পারেন, তাহলে আমাদের অনেক রকম ইনফেকশনকেও দূরে রাখে বা শরীরের টক্সিনকেও বার করতে সাহায্য করে। মেথি বীজ থাইরয়েড নিয়ন্ত্রণে ভীষণভাবে কার্যকরী। মেথি বীজকে সারা রাত জলে ভিজিয়ে রাখুন, সেটা সকালবেলা উঠে সেই মেথি বীজটা খেয়ে নিন বা মেথি বীজকে অঙ্কুরিত করে খান। শুধু থাইরয়েড নয়, অনেক সমস্যা থেকেই আপনি মুক্তি পাবেন। নারকেল তেল বা জলপাই তেল রান্নায় ব্যবহার করুন, অথবা এই নারকেল তেল বা জলপাই তেলকে আপনি 1 বা 2 চামচ খান। এইটা খাবার পরে হালকা গরম জলে 1 চিমটে সৈন্ধব লবণ মিশিয়ে খান। যদি প্রেশারের প্রবলেম থাকে, হাই প্রেশারে, তাহলে হলুদ দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদ দুভাবেই খাওয়া যেতে পারে, যিনি হাই প্রেশার নেই তিনিও ওই জলের মধ্যে হলুদ মিশিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। হলুদ আমাদের শরীরকে অনেক রকম ইনফ্ল্যামেশন বলুন, ইনফেকশন বলুন, দূরে রাখে। আর এলাচ খান। এলাচ কি করে, শরীর থেকে টক্সিন বার করে দেয় এবং থাইরয়েড সিক্রেশনকে কন্ট্রোল করে। তাই প্রতিদিন এলাচ খান। যদি এলাচ চিবিয়ে খেতে পারেন তো ভালো, নাহলে ফুটিয়ে খান, চায়ের মধ্যে দিয়েও খেতে পারেন, জলে ফুটিয়েও খেতে পারেন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। 7 থেকে 8, এখন গরম পড়ে গেছে, 8 থেকে 10 বা 12 গ্লাস জল পান করুন। যে কোনো হরমোনের সিক্রেশনে জল বিরাট ভূমিকা পালন করে, তাই জল পানে যেন কম না হয়, যাদের কিডনি প্রবলেম আছে তারা ছাড়া।
ব্যালেন্স ডায়েট গ্রহণ করুন, সুষম খাদ্য শরীরকে ভালো রাখে। প্রসেস ফুড থেকে দূরে থাকুন, প্রক্রিয়াজাত যে ফুড সেগুলো থেকে দূরে থাকুন। চিনিযুক্ত খাবার গ্রহণ করবেন না, চিনিযুক্ত খাবারকে এড়িয়ে চলুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিনি অনেক সমস্যাকে এনে দেয়, তাই চিনি থেকে দূরে থাকুন। চিনির জায়গায় গুড় ব্যবহার করুন। চিনিকে যত কম ব্যবহার করবেন তত বেশি ভালো থাকবেন। তো যেগুলো বললাম সেগুলো আপনারা মেনে চলুন, দেখবেন আপনারা ভালো থাকবেন এবং থাকবেনই, 100% গ্যারান্টি। হ্যাঁ, যদি কারোর কোনো কারণে তার লক্ষণ বা থাইরয়েডটা সিমটমসের জন্য তার শরীরে অস্বস্তি বা শরীর অন্যরকম ভাবে খারাপ হয়ে গেছে, তিনি অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, তার পরামর্শ অনুযায়ী চলবেন। বাকি যদি এগুলো আপনারা ওষুধ খান আর নাই খান, এগুলোকে যদি অবলম্বন করেন, অবশ্যই ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।